আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য কিন্তু ব্রেড ক্রাম্বসটা অবশ্যই লাগে। ঘরে যদি এত সহজে আর কম খরচে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়, তাহলে আর এত চওড়া দাম দিয়ে বাইরে থেকে কেন কিনবেন? আমার ফুল ভিডিওটি একবার দেখে ছটপট করে বাসাতেই তৈরি করে নিন। একটা ব্রেড ক্রাম্বসের প্যাকেট কিনতে গেলে দেখা যায় 2 থেকে 300 টাকার মতো লাগে। বাসায় মাত্র কয়েক টাকা খরচ করেই কিন্তু আপনি বাহিরের মতো ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। তবে চলুন ফুল প্রসেসটি দেখে আসি। এখানে আমি মাত্র 8 পিস ব্রেড নিয়েছি। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য নর্মাল যে ব্রেডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিতে হবে, মিল্ক বা সফট জাতীয় ব্রেড কিন্তু নেওয়া যাবে না। 2টা ব্রেড আমি একসাথে নিয়ে নিয়েছি। একটা নাইফ দিয়ে ব্রেডের যে চারপাশে লাল অংশটুকু আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। ব্রেডের যে চারপাশে লাল অংশটুকু আছে এটা সহ কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। তবে আজকে আমি 4-5টা ফেলে দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। ব্রেডগুলো 4-5টা কাটা হয়ে গেলে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে ব্লেন্ড করা সহজ হয়। যদি ছোট টুকরা করে কাটতে না চান তাহলে কিন্তু হাত দিয়ে ছিঁড়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন। এইভাবে করে সবগুলো ব্রেড আমি কেটে নিচ্ছি। সবগুলো ব্রেড আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জর্দার রং, যাতে করে কালারটা সুন্দর আসে। চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পাউন্সগুলো যাতে ধীরে ধীরে হয়। এইটা দেখতে এইরকম হয়েছে, একদম কিন্তু পাউডার করে ফেলা যাবে না। আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। ব্রেড ক্রাম্বসটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে এরকম একটা হেভি বাটন পাত্রই সিলেক্ট করতে হবে। এখন পাউরুটির গুঁড়াটা আমি পাত্রে ঢেলে দিচ্ছি। যদি হেভি বাটন পাত্র না নেন তাহলে কিন্তু দেখা যাবে এটা খুব সহজেই নিচ থেকে পোড়া পোড়া ভাব চলে এসেছে। আমার কাছে এইখানে একটু কালারটা কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু জর্দার রং এখানে দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হলো কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। আস্তে আস্তে দেখতে পারবেন এর কালারটা গাঢ় হয়ে আসছে। বাসাতে যদি এত কম খরচে আর কম সময়ে স্বাস্থ্যকর ব্রেড ক্রাম্বস তৈরি করে ফেলা যায়, তাহলে বাহির থেকে কেন কিনবেন? এই কাজটা করতে আপনার 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আপনাকে এই কাজটা করে নিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর হাত দিয়ে ধরলেই দেখতে পারবেন এটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন ব্রেড ক্রাম্বসটা একদমই তৈরি হয়ে গেছে। আমার ব্রেড ক্রাম্বসটা কিন্তু ঝরঝরে হয়েছে আর এটা একদমই রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। নামানোর সাথে সাথে কিন্তু আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। এই পাত্রে কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। এই তো দোকানের মতোই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। কালারটাও কিন্তু একদম দোকানের মতোই এসেছে। একটা এয়ারটাইট বক্সে রেখে কিন্তু এইটাকে আপনি 2 মাসের মতো ব্যবহার করতে পারবেন। আমার রেসিপিটি দেখার পর কেউ আর দোকান থেকে কখনোই ব্রেড ক্রাম্বস কিনবেন না। মাত্র 10 মিনিট সময় লাগে কিন্তু এটা তৈরি করতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।